येषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च विभक्तमिव च स्थितं अथवा अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च नम्रता अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च আপনি পড়বেন মিস্টার চক্রবর্তী পড়বেন अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च सौरभ अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ऑनलाइन है अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्री च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च पिछे भूतभर्त्री च तज्ज्ञेयं গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ অর্পিতা ম্যাডাম আপনি পড়বেন নেক্সট দিন থেকে হ্যাঁ ঠিক আছে আর কেউ গৌতম বাবু আপনি পড়বেন পড়বেন না কি বলছে এটার অর্থ হচ্ছে গিয়ে অবিভক্তম চ ভূতেষু যে সমস্ত ব্রহ্মাণ্ডে সে অবিভক্ত রূপেই আছে যেরকম হচ্ছে কি আকাশ আকাশ হচ্ছে গিয়ে যেরকম আমি জলের বোতলের এক্সাম্পল দিয়ে বোঝাই যে আকাশ সর্বত্র ব্যাপ্ত রয়েছে কিন্তু এখানে জলের বোতল যদি আপনি নেন জলের বোতলটা যদি খালি থাকে ধরে নিলেন এর ভেতরে কিছু নেই এরকম বা একটা ঘট নিলেন একটা ঘড়া নিলেন তা আপনি যদি এরকম 10টা জলের বোতল রাখেন আপনার মনে হবে 10টা জলের ভেতরে বোতলের মধ্যে আলাদা আলাদা আকাশ আছে কিন্তু সেটা কি আসলে সত্যি আলাদা আলাদা আপনি 10টা ঘট রাখলেন 10টা ঘটের মধ্যে কি আলাদা আলাদা আকাশ আছে যে আকাশটা ব্যাপ্ত রয়েছে সেটা 10টা ঘট আপনি আলাদা আলাদা রাখলেন বা 10টা এরকম জলের বোতল রাখলেন এর ভেতরে যে আকাশটা সেটা কি আলাদা এটা কি আলাদা না এটাই বলছে যে অবিভক্তম চ ভূতেষু বিভক্তম এব চ স্থিতম কিন্তু দেখে মনে হয় যে আলাদা আলাদা সাধারণ মানুষের দেখে মনে হবে যে আলাদা তাই তো সাধারণ বুদ্ধিতে দেখলে মনে হবে আলাদা তো যারা একটু জ্ঞান দৃষ্টি নিয়ে দেখবে তাদের মনে হবে যে একই তো আকাশ এটার বোতলটার ভেতরে যদি শূন্য স্থান থাকে তাতে যে আকাশটা আছে বাইরের আকাশটা কোনো পার্থক্য আছে এটা ঘটের মধ্যে ঘড়া রেখেছেন 10টা ঘড়া রেখেছেন 10টা ঘড়ার ভেতরে যে আকাশটা আছে বাইরের আকাশটায় কোনো পার্থক্য আছে না সেটাই হচ্ছে অবিভক্তম ভূতেষু সমস্ত ভূতে যে একইভাবে বিদ্যমান রয়েছে
অবিভক্তভাবে ইয়ে করছে, বিভক্তম, কিন্তু দেখে মনে হয় যে প্রত্যেকের মধ্যে আলাদা 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 জীব রূপে সে মনে হয় আমাদের দেখে। স্থিতম ভূত ভর্তৃ, যে সমস্ত ভূতের যে পালনকর্তা। ভর্তৃ কথাটার মানে হচ্ছে গিয়ে যে সমস্ত ভূতকে পালন করছে। ভূত ভর্তৃ চ তজ জ্ঞেয়ং, তাকে সেইভাবে জানবে। গ্রসিষ্ণু, যখন সৃষ্টি শেষ হয়ে যায় সে সমস্ত কিছুকে গ্রাস করে নেয় নিজের মধ্যে, সে সমস্ত কিছুকে গ্রাস করে নেয় নিজের মধ্যে। গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ, আবার যখন সৃষ্টি তৈরি হয় সেই তখন সমস্ত কিছুকে সৃষ্টি করে। তো এটা কার বলছে, কার সম্বন্ধে, যে আমরা যখন ক্ষেত্রজ্ঞকে জানতে চাইছি যে ক্ষেত্রজ্ঞ কে, এই চ্যাপ্টারটার নাম কি, ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, যে ক্ষেত্র কোনটা ক্ষেত্রজ্ঞ কোনটা। যে আমাদের ভেতরে যে ঈশ্বর বসে আছে, যে ক্ষেত্রজ্ঞ বসে আছে, যে কনসিয়াসনেস বসে আছে, সেটাই যে আসলে পরব্রহ্ম, সেটা বোঝার জন্যই এত কিছু বলছে। যে কীরকম বিষয়টা, আমাদের ভেতরে যে চৈতন্য শক্তি বসে আছে সেটাই যে পরব্রহ্মের স্বরূপ, সেটা বোঝানোর জন্য সে এত কিছু বলছে। যে কীরকম, সবার মধ্যে মনে হচ্ছে আলাদা আলাদা, কিন্তু যেরকম আকাশের এক্সাম্পল দিয়ে বোঝালাম যে একই তত্ত্ব সর্বত্র বিদ্যমান রয়েছে, একই ব্রহ্ম সর্বত্র বিদ্যমান রয়েও আমাদের মনে হচ্ছে ওর শরীরে আলাদা, এর শরীরে আলাদা। যেরকম এই ঘড়ার মধ্যে আপনি যখন দেখছেন তখন মনে হচ্ছে এই বোতলের মধ্যে, ঘটের মধ্যে আকাশগুলো আলাদা আলাদা, তাই না? দেখতে পাচ্ছেন আপনি ঘটের মধ্যে জল রাখলেন, জলের মধ্যে আপনি দেখছেন সূর্য, 10টা ঘটে 10টা সূর্য, 10টা কি আলাদা আলাদা সূর্য? কিন্তু দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আপনার সেটা, তাই না? এটা হচ্ছে মনে হচ্ছে আপনার। তো কীরকম সে যে ব্রহ্ম ঈশ্বর ক্ষেত্রজ্ঞ, যে আমাদের হচ্ছে ভূত ভর্তৃ, মানে সমস্ত ভূতের পালনকর্তা। তজ্জ্ঞং গ্রসিষ্ণু, সমস্ত ভূতকে সেই গ্রাস করে। আমরা একাদশ অধ্যায়ে দেখে এসেছি ভগবান যখন বিশ্বরূপ ধারণ করেছে তখন সমস্ত লোককে, সমস্ত বিশ্বকে সে তখন গ্রাস করে নিচ্ছে। দেখেছি তো একাদশ অধ্যায় এরকম আছে তো, যে তার মুখের ভেতরে সব কিছু প্রবেশ করে যাচ্ছে। এবং যখন তার সৃষ্টি করতে হয় সে তখন সেই সৃষ্টির ব্যাপকতা সৃষ্টি করে, বিষ্ণু কথাটা আসে ব্যাপকতা থেকে, সে তখন সেই সৃষ্টির কে, সে তার মধ্যে থেকেই সেই সৃষ্টি সে আবার তৈরি করে। যেরকম মাকড়সা নিজের ভেতর থেকেই সেই জালটাকে তৈরি করে, আবার সেই জালটাকে নিজের মধ্যেই গুটিয়ে নিতে পারে মাকড়সা, ঠিক সেরকমই এক্সাম্পল এটা। তারপরে 17 নম্বর, জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসা পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসা পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। ज्योतिषामपि तज्ज्योतिस्तमोषा परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। ज्योतिषामपि तज्ज्योति तमोषः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। মিশ্র চক্রবর্তী পড়ুন আমার সাথে সাথে। জ্যোতিষামপি তজ্জ্যোতি, পড়ুন পড়ুন। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসা পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। সৌরভ,
জ্যোতি সামপি তজ্জ্যোতি তমসা পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞান ব্রহ্মং হৃদি সর্বসবিষ্টিতম। অনলাইন ज्योति श्यामापि तज्ज्योति तमसा परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। পিসি ज्योति श्यामापि तज्ज्योति तमसा परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। জ্যোতিষামপি তজ্জ্যোতি বলছে সমস্ত জ্যোতির যে জ্যোতি, জ্যোতির জ্যোতি পরম জ্যোতি বলে, আত্মজ্যোতি শিবাসময়। শঙ্করাচার্য বলছে ব্রহ্ম জ্ঞানাবলী মালায়। কি বলছে যে বাইরের জ্যোতি কোনটা? সূর্য। সূর্যের আলোয় দিনের বেলা দেখতে পাই, তাই তো? রাত্রেবেলায় চন্দ্রের আলোয় দেখতে পান রাত্রেবেলায়, বা এই লাইট টাইট জ্বালিয়ে রাত্রেবেলা দেখতে পান, তাই তো? যেখানে লোডশেডিং হয়ে গেলে চন্দ্রের আলো যেখানে নেই সেখানে কিসের আলো দেখেন? সূর্যের আলো নেই, রাত্রেবেলার কথা বলছি। চন্দ্রের আলো যদি না থাকে অমাবস্যার দিন কিসে দেখবেন? টিউবলাইট চালাবো, টিউবলাইট লাইট চলে গেছে তো, লাইট নেই। হ্যাঁ, অন্তর্জ্যোতি। জোরে বলুন, ভয় পাচ্ছেন কেন? অন্তর্জ্যোতি উদ্ঘোষ, এটা আমাদের শাস্ত্রের উদ্ঘোষ, অন্য কোনো শাস্ত্রে নেই। এইগুলো তো মানে জোরে বলতে হবে আমাদের। এটাই লজ্জা ভয়ের কি আছে? তো শাস্ত্র বলেছে, আমি বলছি না। এটা সব থেকে বড় সত্য। আপনি একদম অন্ধকার একটা জায়গায় আছেন যেখানে কোনো জ্যোতি নেই, সেখানে দূর থেকে আপনার নামটা কেউ ডাকলো, আপনি কিসের প্রজ্ঞায় বুঝতে পারবেন? কত দূর থেকে ডাকছে, কোন দিক থেকে ডাকছে আমরা বুঝতে পারি কি না? শাস্ত্র এটাকে জ্যোতি বলছে, আপনার অন্তরে জ্ঞান রূপে যেটা বিদ্যমান রয়েছে, সমস্ত ইন্দ্রিয়র দ্বারা যেটা প্রকাশিত হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়র দ্বারা যেটা প্রকাশিত হচ্ছে। রাত্রেবেলায় সমস্ত লাইট অফ করে শুয়ে পড়েন কি না? দিয়ে স্বপ্নগুলো অন্ধকারে দেখেন তো? একদম অন্ধকার করে শুয়েছেন, মাথা নাড়ছেন, স্বপ্নগুলো অন্ধকারে দেখেন? স্বপ্নে দেখছেন সবাই অন্ধকারে আসছে যাচ্ছে, স্বপ্নতে তো আলো জ্বালান, সেই আলোটা কোথা থেকে জ্বালান? স্বপ্ন তো আলোতেই দেখেন, স্বপ্নে দেখলেন কি করে? স্বপ্নে কখনো দেখেছেন অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না স্বপ্নে? স্বপ্ন যখন দেখেছেন তার মানে তো আলোতেই দেখেছেন। বন্ধুর বাড়িতে গেছি, বন্ধু ভালো করে চা আর বেগুনি ভেজে এনেছে, তারপরে আইসক্রিম নিয়ে এসেছে, এগুলো খাচ্ছি, গল্প করছি, এগুলো স্বপ্নে দেখেন তো? বেড়াতে গেছি, মন্দিরে গেছি, এখানে গেছি, সেখানে গেছি, এগুলো যে দেখছি আলোতে দেখছি কি না? এইদিকে সব লাইট বন্ধ করে ঘুমাচ্ছে, লাইট জ্বালালে আমার ঘুম হয় না, তাহলে এই আলোটা কোথা থেকে আসছে? চিন্তা করার বিষয়। সনাতন বৈদিক ধর্ম হচ্ছে গিয়ে আমাদের বুদ্ধির বিকাশ, এটা হচ্ছে একটা বিজ্ঞান, যেই বিজ্ঞান আজ অবধি আমাদের সায়েন্টিস্টরা ধরতে পারেননি। এই জ্যোতি কে তৈরি করছে? তাই জ্যোতিষামপি তজ্জ্যোতি, সে আমাদের হৃদয়ে বসে এই জ্যোতির সোর্স, সমস্ত সোর্স অফ অল দ্য লাইটস ইজ দ্য ডিভাইন রিসাইডিং ইন ইয়োর হার্ট। তো কি বলছে ভগবান? কীরকম এই ক্ষেত্রজ্ঞ কীরকম আপনার ভেতরে আছে? জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসা পরমুচ্যতে, যত অন্ধকার আছে তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে যত কিছু অন্ধকার আছে, যত মায়া, যত কষ্ট, যত কিছু অন্ধকার। এবার অন্ধকার বলতে শুধু ফিজিক্যাল ডার্কনেস নয়, অল দ্য ডার্কনেস অফ আওয়ার ইন্টেলেক্ট, আমাদের ভেতরে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে আমরা মোহ আবিষ্ট হয়ে পড়ি। আমাদের মজা হচ্ছে কি, এইগুলো ভারতীয়দের দর্শনের চিন্তার বিষয়। আজকাল ভারতীয়রা আমরা এসব চিন্তা করা ছেড়ে দিয়ে ওই বিদেশিদের মতো গাড়ি বাড়ি এসব নিয়ে পড়ে যায়, তো দুঃখ, ডিপ্রেশন, অ্যাংজাইটির ওষুধ খেতে হচ্ছে, তাই না? এই যে খেতে হচ্ছে বিদেশিদের বলে। একটা জাহাজে ছিলাম একটা 5 দিন, ওদের সব সাহেব আমেরিকা থেকে ওরা এসেছিলো, তখন ক্রুজ ট্যুরিজম ওইগুলোকে বলে। ওদের ওখানে
ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি যোগা শেখানোর জন্য আমাকে ইনভাইট করেছিল। তো আমি ওখানে থাকতাম, ওদের ক্লাস নিতাম, লেকচার্স, সকালে যোগা। তো ওদেরকে যখন আমি বলতাম ক্লোজ ইউর আইজ, আবার আমরা বলি যে সবসময় অবজার্ভ, সি ইয়োর, অনেক সময় বলি না নিজের শ্বাসকে দেখুন, সি ইয়োর ব্রেথ, সি ইয়োর ওন মাইন্ড। তা একজন এসে বলেছিল আপনি বলেন ক্লোজ ইউর আইজ দেন সি ইয়োর, কী করে হবে? হ্যাঁ, তো ওদের বুদ্ধিটা এরকম হচ্ছে গিয়ে মেটেরিয়ালিস্টিক, বাইরে দিকে, যার জন্য ওরা এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারে না। ইউ আর নট সিইং উইথ ইউর আইজ, তাই না? এক এই দক্ষিণামূর্তি স্তোত্রমে আদি শঙ্করাচার্য বলছে, নানা ছিদ্র ঘটোদর স্থিত মহাদীপ প্রভাভাস্বরম জ্ঞানম যস্য চক্ষুরাদিকরণদ্বারা বহিঃস্পন্দতে। আমরা ভাবি যে জ্ঞান বাইরে থেকে ভেতরে আসছে, শাস্ত্র উল্টো কথা বলছে। বলছে নানা ছিদ্র ঘটোধর স্থিত, একটা ঘট ধরে নিন, তার মধ্যে অনেকগুলো ছিদ্র করা আছে, মানে ডিজাইন করা ঘটগুলো হয় না, দেখবেন মাটির কলসির মধ্যে ডিজাইন করা থেকে অনেকগুলো ফুটো টুটো আছে, তার ভেতরে নানা ছিদ্র ঘটোধর, মানে ঘটের উদরের ভেতরে, মানে ঘটের ভেতরে মহাদীপ, একটা প্রদীপ জ্বালিয়েছেন বড় করে, প্রভা ভাস্বরম, সেটার আলোটা বেড়েছেন। কীরকম? ওই ফুটোগুলো দিয়ে আলোটা বাইরের দিকে আসছে। তাহলে আলোটা কোথায় আছে? আলোটা ভেতরে আছে। জ্ঞানম যস্য তু চক্ষুরাদিকরণ দ্বারা বহিঃস্পন্দতে, জ্ঞান ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, বাইরে থেকে ভেতরে আসছে না। আমরা পুরো উল্টোটা বুঝি, আমরা মনে করি বাইরের বিষয়ের আমার জ্ঞান হলো। বাইরের বিষয়ে যখন জ্ঞান হচ্ছে আপনার, তাহলে আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তখন আপনার বাইরের বিষয়ে জ্ঞান হচ্ছে না কেন? মানুষের যখন মরে যাচ্ছে তাহলে তার জ্ঞান হচ্ছে না কেন বাইরের বিষয়ে? তার তো জ্ঞান হবে। জ্ঞান যদি বাইরে থেকেই ভেতরে যাচ্ছে তো তখনও তো যাচ্ছে, বাইরের শব্দ কানের ভেতরে যাচ্ছে, তাই না? বাইরের গন্ধ নাকের ভেতরে যাচ্ছে, যেই মানুষটা মরে গেছে তার হচ্ছে না কেন? তার জন্য জ্ঞান যস্যু চক্ষুরাদিকরণ দ্বারা বহিঃস্পন্দতে, জ্ঞান ভেতরে, ওটা বাইরের দিকে আসছে আমাদের। তার জন্য আমি বুঝতে পারছি এটাকে, এইটা দেওয়াল, এইটা টেবিল, এইটা ফোন, এর প্রমাণকে দিচ্ছে ভেতরে বসে এই ক্ষেত্রজ্ঞ, আমার ভেতরে বসে সে বিয়ে করছে। সমস্ত অন্ধকারের ঊর্ধ্বে সে, তাকে কোনো অন্ধকার দিয়ে আটকে রাখা যায় না, সমস্ত অন্ধকারের ঊর্ধ্বে। তাই আপনি বাইরে সব অন্ধকার করে শুয়ে পড়লেও স্বপ্নে দেখছেন আলো জ্বলছে, তাই না? কারণ এই জ্যোতির উৎস হচ্ছেন আপনি। জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যম, বলছে হচ্ছে গিয়ে সে নিজেই জ্ঞান। এখানে বলার আগে কি বলেছিল যে এই 20টা সাধনা যে বলেছিল এইগুলো হচ্ছে জ্ঞান, এছাড়া বাকি এর যেইগুলো এর নয়, এর অপোজিট, সেইগুলো হচ্ছে কি অজ্ঞান। তাই বলছে যে জ্ঞানং জ্ঞেয়ং, জ্ঞেয়ং মানে যাকে জানা যায়, জানার বস্তুটা কি, জ্ঞানের দ্বারা কাকে জানবো আমি, জ্ঞানের দ্বারা কাকে জানবো, সেই জ্ঞেয় বস্তুকে ভগবান নিজেই। জ্ঞানগম্যম, যার কাছে জ্ঞানের দ্বারা যাওয়া যায়। হৃদি সর্বস্ব বিষ্ঠিতম, কোথায় বসে আছে? এই যে এখন ধ্যান করলেন, হৃদয়ে, হৃদয়ে বসে আছে। যে হৃদয়ে ধ্যান করলেন তো এখন হৃদয়ের মধ্যে সে বসে আছে। হৃদি সর্বস্ব, সর্বজীবের হৃদয়ের মধ্যে সে বসে আছে। লাস্ট 18 নম্বর আজকে। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাব উপপদ্যতে। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবো ভাবায়োপপদ্যতে। क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चित्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते। इति क्षेत्रं तथा ज्ञानं ध्येयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय
मद्भावाय उपपद्यते इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञायो मद्भावयोपपद्यते इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय মিশ্র চক্রবর্তী পড়ুন পড়ুন। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ বিজ্ঞায়, মানে এটা জেনে, মদ্ভাবয় উপপদ্যতে, ওকারটাতে একটা উত আছে আর কি, উপপদ্যতে। সৌরভ, इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय भावयोपपद्यते मद्भावायोपपद्यते। ऑनलाइन क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते। খুশি? সরি একটু হ্যাঁ। আমি একটু বেরিয়ে গেছিলাম, এবার একটু হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখ, ও হো হো ও হো হো, ঠিক আছে। খুশি? ভাই ফোন করেছিল হসপিটালে, বিকেলবেলা যেতে হবে, পিসিকে আনছে, হ্যাঁ, পিসিকে সামলানো তো তার একটু আজ বেরিয়ে গেছিলাম। ঠিক আছে। খুশি? বিজ্ঞায় মদ্ভাবয়োপপদ্যতে। হ্যাঁ। যখন কেউ অসুস্থ হবে, কেউ মারা যাবে, আমরা তো অনেক চিকিৎসা করি, একটু গীতাটা পড়বেন। আপনারা তো গীতা পড়তে শিখেছেন যারা, বেশিরভাগ লোক গীতা পড়তে জানে না। আমরা শুধু একটা গীতা দিয়ে দিই তার সাথে, হ্যাঁ, কিন্তু সেই গীতাটা বাড়িতে একটা রাখা থাকে, কিন্তু সেটার যে কী মানে, কী না, কী উচ্চারণ কেউ জানি না। যার জন্য আমাদের এই ক্লাসগুলো করানো, যে আমাদের ভেতরে সেই জ্ঞান আজকে লুপ্ত হয়ে যাচ্ছে, সেই জ্ঞান আজকে আমাদের ভেতরে হারিয়ে যাচ্ছে। তো যখন কেউ অসুস্থ থাকবে, সমস্ত ট্রিটমেন্টের সাথে সাথে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, সমস্ত যখন কেউ মারা যাবে, অষ্টম অধ্যায়টা করতে হয়, সব থেকে মঙ্গলকারী এটা। যখন মারা যাওয়ার পরে 10 দিন, 11 দিন, 12 দিনের অসুখ থাকবে তখন রোজ গীতাটা পড়বেন, রোজ গীতা পড়বেন, রোজ নির্বাণ শতকম, রোজ ভজ গোবিন্দম, এগুলো। আর তা থেকে মনের এই অসহ্য মানে কি, আমাদের একটা সময় দেয়া হচ্ছে এই দুঃখ থেকে বেরিয়ে আসার জন্যে। দুঃখটাকে যদি আপনি চেপে রাখেন, তাহলে সাবকনশিয়াস মাইন্ডে সেটা বসে যাবে, পরে গিয়ে আপনার সেটা থেকে নানান রকম মানে ডিজিজ তৈরি হয়। আমাদের সনাতন ধর্মে এত সাইন্টিফিক ছিল যে 10 দিন 11 দিন আপনাকে সম্পূর্ণভাবে দুঃখ করার জন্য সময় দেওয়া হচ্ছে। 10 দিন 11 দিন সম্পূর্ণ দুঃখ করে নিজের সাবকনশিয়াস মাইন্ড থেকে সেই দুঃখটাকে বার করে দিন। তারপরে 11 দিনের মাথায়, 10 দিনের মাথায় যার যেরকম চুল টুল কেটে একদম, তখন দেখবেন একটা ফ্রেশ লাগে। চুল টুল কেটে যারা একদম চান টান করে একদম ফ্রেশনেস আসে একটা। তারপরে বসেই যে তখন মন্ত্র উচ্চারণ, পূজার মধ্যে দিয়ে যে কাজটা হয়, তখন মনটাই যে আত্মীয় স্বজন সবাই আসছে, তখন আস্তে আস্তে আপনার মনটা তখন দুঃখ থেকে বেরিয়ে আসছে। তখন মনটা আবার আপনার দুঃখ থেকে বেরিয়ে আসছে, আবার আপনার কাজের দিকে চলে যেতে হবে। কারণ মৃত্যু বলে কিছু নেই, আমাদের মনে হচ্ছে এটা। যেরকম জন্ম বলেও কিছু নেই, আমাদের মনে হচ্ছে এটা। আত্মা অবিনশ্বর, আত্মার না জন্ম আছে না মৃত্যু আছে, এটা আমাদের প্রতীতি হয়, দেখে মনে হয়।
যেরকম এই ঘোড়ার মধ্যে আপনার মনে হচ্ছে 10টা আকাশ আলাদা আলাদা, সেরকমই আপনার এগুলো মনে হচ্ছে। তাতে কি বলছি, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং, যে ক্ষেত্র কি আমি বলে দিলাম। তো এই ক্ষেত্রের জ্ঞান প্রাপ্ত করে এবং এই জ্ঞেয় পরমাত্মা যাকে জানার দরকার আর কি, সেই জ্ঞেয় বস্তু যে পরমাত্মা, তার স্বরূপ কীরকম বলে দিলাম, সেটা জেনে সংক্ষেপে বলা হলো আমার ভক্ত আমার এই তত্ত্ব জ্ঞান অর্জন করে আমাতে প্রাপ্ত হয়। ভগবান নিজে বলছেন যে এইগুলো জানলে কি হবে, ভগবানের প্রতি মন যাবে, আস্তে আস্তে ভগবানকে প্রাপ্ত হবে। ঠিক আছে, এই তিনটে।